হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লাইভ। আমি বললাম কাস্তুরি, আবার চলে এসেছি লাইভে তোমাদের সঙ্গে ফ্রম অ্যালুর হার্বাল। সো আজকে উইকেন্ড, যারা তোমরা এখন অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই লাইভটা জয়েন করে যাও। যারাই দেখতে পাচ্ছ আমার লাইভটা, তোমরা একটু রিয়াকশন প্রোভাইড করো এবং একটু জানিও সব কিছু ক্লিয়ারলি অডিবল ভিজিবল কিনা। তারপর আমি লাইভ স্টার্ট করব। একদম আমাদের এখন সামার চলে এসছে, সামার স্পেশাল লাইভই আমাদের চলছে, স্কিন হেয়ার যাই বলো। আজকে আমি ফার্স্ট স্টার্ট করবো হেয়ার দিয়ে, তারপর হচ্ছে স্কিন কেয়ার দেখাবো অ্যান্ড কিছু কিছু মেকআপ প্রোডাক্টসও দেখাবো। কমপ্লিটলি তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কি দেখতে চাইছো, আমাকে একটু কমেন্টে জানিও। তারপর আমি লাইভটা স্টার্ট করছি, একটু জাস্ট শেয়ার করে দিচ্ছি লাইভটা সবখানে। যারাই দেখতে পাচ্ছ লাইভটা সবাই একটু জয়েন হয়ে যাও। ওকে, সবাই একটু লাইভটা জয়েন হয়ে যাও যারাই দেখতে পাচ্ছ। হ্যালো সম্পাদি, সবাইকে দি বলে বলছি কারণ আমি জানি না কে আমার থেকে বড় কে আমার থেকে ছোট। তো ফর সেফ সাইড সবাইকে আমি দি বলে বলছি। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। তুমি কি ফার্স্ট টাইম আমার লাইভ দেখছো সেটা আমাকে একটু জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। কারা কারা ফার্স্ট টাইম আমার লাইভ দেখছো সবাই একটু জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে লাইভটা করতে। অ্যান্ড তোমাদের যা যা কোয়ারিজ রয়েছে অ্যাবাউট হেয়ার অ্যান্ড স্কিন, তোমরা একটু জানতে চাইছো বা একটু কনসালটেশন নিতে চাইছো থ্রু দ্য লাইভ, তোমরা লাইভে কোয়েশ্চেন করতে পারো। আমি কিন্তু তোমাদেরকে লাইভেই আনসার করবো, ঠিক আছে? লাইভে আনসার করবো। আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে প্রোভাইড করে দিচ্ছি, 7001210323 ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। বা অ্যালুর হার্বালের বুকিং বলতে পারো, বা কাস্টমার কেয়ার নাম্বার বলতে পারো, বা হেল্পলাইন নাম্বার, যাই থাকুক না কেন অ্যাবাউট অ্যালুর হার্বাল, তোমরা কিন্তু আমার সঙ্গে এই নাম্বারেই কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। একদম কিন্তু তোমরা স্কিন দেখিয়ে হেয়ার দেখিয়ে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারো। আমাদের কমপ্লিটলি কিন্তু কনসালটেশন ফ্রি অফ কস্ট, যাতে তোমরা প্রপার একদম গাইডেন্স নিয়ে প্রোডাক্ট ইউজ করতে পারো, সেটাই আমাদের মোটিভ। কজ অনেকেই বুঝতে পারে না কোন প্রোডাক্টটা কার স্কিনের জন্য পারফেক্ট এবং কোন ইনগ্রিডিয়েন্টের কিছু কিছু ব্যাপার থাকে। সো সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য আমি একবার ইন্ট্রোডাকশনটা দিতে চাই, কজ অনেকেই বুঝবে না আমি কিসের লাইভ করছি। আমি বললাম কাস্তুরি ফ্রম অ্যালুর হার্বাল, ফিল দ্য পিওরিটি। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের নাম হচ্ছে অ্যালুর হার্বাল ফিল দ্য পিওরিটি। তোমরা গিয়ে চেক করে আসতে পারো। এই ব্র্যান্ডটা কমপ্লিটলি কিন্তু অর্গ্যানিক ব্র্যান্ড, যেখানে তোমরা পেয়ে যাবে কমপ্লিটলি টক্সিক কেমিক্যাল ফ্রি প্রোডাক্টস। সমস্ত প্রোডাক্টস কিন্তু, সমস্ত স্কিন কেয়ার কিন্তু আমাদের চেন্নাই বেস স্কিন কেয়ার। চেন্নাই থেকে কিন্তু আমাদের প্রতিটা প্রোডাক্ট, আমাদের চেন্নাইয়ে ওয়্যার হাউস রয়েছে। এবং সান্নিধি বিশ্বাস হচ্ছে আমাদের অ্যালুর হার্বালের ফাউন্ডার। তিনি হচ্ছে আমাদের সমস্ত প্রোডাক্ট কিন্তু বানিয়ে থাকেন। আর আমরা হচ্ছে তোমাদেরকে কনসালটেশন দিয়ে থাকি, প্রোভাইড করে থাকি, এবং তোমাদের অ্যালুর হার্বাল সম্পর্কে যে কোনো ধরনের কোয়ারি সলভ করে থাকি এবং বুকিং নিয়ে থাকি। ওকে, সো চলো আজকে লাইভটা স্টার্ট করবো হেয়ার কেয়ার প্রোডাক্ট দিয়ে। কজ হেয়ারে আমাদের প্রত্যেকের একটা বেসিক প্রবলেমস কিন্তু মানে প্রত্যেকের রয়েছে, দিস ইজ হেয়ার ফল। সো হেয়ার ফল আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে। কজ এখন পলিউশন এত বেড়ে গেছে, আবার মানে প্রতিটা জায়গায় বলতে গেলে জলের অবস্থা ভীষণ খারাপ। তারপর আমাদের ইন্টারনাল হেলথ ইস্যু, হরমোনাল ইমব্যালেন্স, সেক্ষেত্রে কিন্তু প্রচুর প্রবলেম স্টার্ট হয়ে গেছে হেয়ার অয়েল। বাট আমরা তাও চেষ্টা করছি যে তোমাদের হেয়ার প্রবলেম যতটা সম্ভব হলো সলভ করার জন্য। স্কিন অ্যান্ড হেয়ার কমপ্লিটলি কিন্তু ইন্টারনালি কানেক্টেড একটা মানে বলবো প্রবলেম। তুমি যত তুমি ইন্টারনাল তুমি হেলদি থাকবে, তত তোমার স্কিন হেয়ার ততই কিন্তু হেলদি থাকবে। সো এছাড়াও কিন্তু তোমরা যদি প্রপার একটা রুটিন মেনটেন করে চলো, লাইক হেয়ার কেয়ারের রুটিন থাকে, আর স্কিন কেয়ারেরও একটা বেসিক স্কিন কেয়ার রুটিন থাকে লাইক CTSM, সেগুলো যদি ফলো করো, অবশ্যই বলবো তোমাদের স্কিন, তোমাদের হেয়ার কিন্তু ইমপ্রুভ করবে এবং তোমরা মেকআপ ফ্রি নিজেদের স্কিনকে ফ্লন্ট করতে পারবে। ওকে, একদমই কিন্তু ন্যাচারাল ওয়েতে। আমাদের মেন মোটিভ হলো তোমাদের স্কিনটাকে ইমপ্রুভমেন্ট করা, একদমই সেটা ক্ষণস্থায়ী নয়, সেটা যাতে একদম পার্মানেন্ট তোমাদের স্কিনটা সুন্দর হয়ে যায়, সেটাই আমাদের মানে কি বলবো মেইন মোটিভ। সো তাই জন্য আমরা চেষ্টা করে থাকি এমন প্রোডাক্ট তোমাদেরকে সাজেস্ট করার জন্য, যেটা প্রপারলি তোমাদের স্কিনের জন্যই বানানো, কাস্টমাইজ করে আমরা প্রোডাক্ট প্রোভাইড করে থাকি। সো চলো আজকে স্টার্ট করছি আমাদের আমাদের হেয়ার কেয়ার প্রোডাক্ট দিয়ে। তোমরা কিন্তু আমাদের মেকআপ প্রোডাক্টসও পেয়ে যাবে। দেখো আমি আজকে যে লিপস্টিকটা পরে এসেছি সেটা কিন্তু আমাদের ব্র্যান্ডেড লিপস্টিক, কমপ্লিটলি অর্গ্যানিক লিপস্টিক। তোমরা রেগুলার ডেজের জন্য অবশ্যই চুজ করতে পারো, কেমিক্যাল ফ্রি।
অর্গ্যানিক লিপস্টিক, যেটা ভীষণ ভালো। কজ এখন প্রচুর লিপস্টিকের অপশনস তো তোমরা পাবে, কজ ওগুলোর মধ্যে প্রচুর কেমিক্যালস থাকে যেগুলো তোমরা এভরিডে ইউজ করার সাথে সাথে লিপ পিগমেন্টেশনের প্রবলেমস কিন্তু ভীষণভাবে বেড়ে গেছে। শুধুমাত্র যে স্মোক করলে লিপ পিগমেন্টেশনের প্রবলেমস বাড়ে বা লিপ পিগমেন্টেড হয়ে যায় একদমই না, অনেক কারণে কিন্তু লিপে পিগমেন্টেশন আসে, লাইক হরমোনাল ইমব্যালেন্স, বা তুমি একটু যে লিপস্টিকগুলো এভরিডে ইউজ করছো সেগুলোর মধ্যে খুব পরিমাণে কেমিক্যালস রয়েছে সেগুলোর কারণে, বা সান এক্সপোজার, তুমি ঠিকঠাক সানস্ক্রিন বা সান প্রোটেকশন নিচ্ছ না, সেই ক্ষেত্রে কিন্তু তোমার লিপ পিগমেন্টেশন আসে। তো এটা একটা ভুল ধারণা, তুমি স্মোক করলেই তোমার লিপ পিগমেন্টেড হয়ে যায়, একদমই নয়। অনেক কারণে, সবাই যে স্মোক করবে এরকম নয়। সো তোমরা যদি লিপস্টিক দেখতে চাও, আমাদের কিন্তু লিপস্টিক্স এর কালার্স প্রচুর প্রচুর অ্যাভেলেবেল এবং সুপার ডিমান্ডিং। সো যারা তোমরা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে কারা কারা তোমরা লিপস্টিক দেখতে চাও, আমি তাহলে লিপস্টিকের সোয়াচে তোমাদের সঙ্গে প্রোভাইড করে দেবো। ওকে, সো চলো আজকে ফার্স্ট স্টার্ট করবো হচ্ছে হেয়ার কেয়ার দিয়ে। আগের দিনের লাইভটা যারা তোমরা দেখোনি, তোমরা এই পেজেই চেক করে নিতে পারো। এই পেজে আমি সমস্ত ধরনের কালকে স্কিন কেয়ার দেখেছিলাম, সামার ফ্রেন্ডলি স্কিন কেয়ার, সামারের জন্য। তো তোমরা সেটা চেক করতে পারো। বাট আজকে আমি স্টার্ট করবো আমাদের হেয়ার কেয়ার প্রোডাক্ট দিয়ে, কি ঠিক আছে? কজ আমি প্রচুর কোয়ারিজ পেয়েছি যে দিদি হেয়ারের জন্য আমাকে কিছু সাজেস্ট করো, কজ আমি মাথায় হাত দিতেই পারছি না, ভয়ে জাস্ট প্রচন্ড পরিমাণে হেয়ার ফল ইস্যু বেড়ে গেছে। ওকে, আচ্ছা, এখন বিজি স্কেডিউলের মধ্যে প্রত্যেকের আমাদের সবকিছু মেনটেন করা পসিবল হয় না, বাট তাও বলবো তোমাদের কাছে যতটুকুই টাইম থাক না কেন, উইকে 2 দিন অবশ্যই তোমরা কিন্তু হেয়ার অয়েলিং করো। হেয়ার অয়েলিং কিন্তু ভীষণ পরিমাণে হেয়ারের জন্য ইম্পর্টেন্ট, কজ হেয়ার অয়েলিংটা হচ্ছে আমাদের চুলের জন্য ফুড। আমরা যদি বডিতে ঠিকঠাক আমরা যদি নিজেরাই না খাই, বডি ঠিক করে কি করে চলবে? ঠিক তেমনই আমরা যদি হেয়ারের জন্য প্রোটিন বা ফুডটা ঠিকঠাক না দিই, তাহলে আমাদের হেয়ারটা কি করে স্ট্রং থাকবে বা হেয়ার ফল কি করে কন্ট্রোল হবে? সো দিস ইজ আওয়ার ম্যাজিক্যাল হেয়ার গ্রোথ অয়েল, সেটা হচ্ছে রিবন্ড হেয়ার অয়েল। একদম 100 ml একটা বটল তোমরা পাবে। তোমরা ভাবতেই পারো যে এতটুকু বটল আমরা কতদিন ইউজ করব। এটা ভীষণই একটা লাইট ওয়েট হেয়ার অয়েল, একদমই অল্প ইউজ করতে লাগে। সো তোমরা 2 দিন অবশ্যই উইকে এই রিবন্ড হেয়ার অয়েলটা দিয়ে অয়েলিং করতে পারো, যেটার মধ্যে রয়েছে ভার্জিন কোকোনাট অয়েল, সিজনি সিড অয়েল, ঠিক আছে, ক্যাস্টর অয়েল, তারপর রয়েছে ক্যারট সিড অয়েল, অনিয়ন সিড অয়েল। ওকে, এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট গুলো আমাদের হেয়ার ফলিকলস গুলোকে অ্যাক্টিভ করে এবং সেখান থেকে নতুন হেয়ার রিগ্রোথ করতে হেল্প করে এবং আমাদের হেয়ারের চুলের যে গোড়া সেটাকে মজবুত করতে হেল্প করে, যার জন্য কি হয়, সহজে আমাদের হেয়ার ফল হয় না। অবশ্যই আমি বলবো যে 7 দিনে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে, একদমই মিথ্যা কথা বলবো না, অনেস্ট আমি কথা বলবো। তোমাকে অবশ্যই জিনিসটাকে 1 মাস কন্টিনিউ করতে হবে। আমি তার আগেই বললাম যে হেয়ার ফলের জন্য আমাদের ইন্টারনাল হেলথটাকেও তোমাদেরকে হেলদি রাখতে হবে। অনেকে থাইরয়েড থাকে, পিসিওডি থাকে, পিসিওএস থাকে, এই কারণে কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়। তার জন্য তোমাদেরকে প্রপার ট্রিটমেন্ট নিতে হবে, ডক্টরকে কনসাল্ট করতে হবে, ডক্টর যে মেডিসিনগুলো প্রোভাইড করবে তোমাদেরকে সেগুলো প্রপারভাবে নিতে হবে। তারপরে তোমরা হেয়ার কেয়ার করো, তারপরে তোমরা প্রোডাক্ট ইউজ করো, অবশ্যই কাজ করবে। কজ বাইরে থেকে জিনিসপত্র ইউজ করে ভেতরের প্রবলেম কখনোই সলভ করা পসিবল নয়। ওকে, সো এই রিবন্ড অয়েলটা আমাদের হট সেলিং একটা প্রোডাক্ট। তোমরা যদি অনেক কিছু বাজারে অনেক কিছু তোমরা ধরো ইউজ করে নিয়েছো, বাট তোমাদের হেয়ার ফল বা চুলের প্রবলেমস কিছুতেই সলভ হচ্ছে না, ট্যাগ করি। ওকে, সো সেক্ষেত্রে কিন্তু তোমরা একবার আমাদের এই রিবন্ড হেয়ার অয়েলটা ট্রাই করে দেখতেই পারো, কজ দিস ইজ আ ম্যাজিক্যাল অলরাউন্ডার হেয়ার ফল মানে হেয়ারের প্রবলেমস এর সলিউশন। কি করে ইউজ করবে? উইকে 2 দিন ইউজ করতে হবে। তোমরা যদি তোমাদের মনে হয় যে আমাদের স্ক্যাল্পটা প্রচন্ডভাবে অয়েলি বা এক্সট্রিমলি হেয়ার ফল হচ্ছে, তোমরা কি করবে, ওভারনাইট চাইলে ওভারনাইট রাখতে পারো অয়েলটা, বা যাদের প্রচন্ড মানে স্ক্যাল্প অয়েলি তারা শ্যাম্পু করার 3 থেকে 4 ঘন্টা আগে ভালো করে স্ক্যাল্পের মধ্যে হেয়ার অয়েলিং করে, লেন্থের মধ্যে হেয়ার অয়েলিং করে কিন্তু মাসাজ করে দেন তোমরা 3-4 ঘন্টা বাদে শ্যাম্পু করতে পারো। ওকে, তোমরা ফার্স্ট ওয়াশে তোমরা রেজাল্টটা ভিজিবলি দেখতে পারবে, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। কজ হেয়ার অয়েল শুধুমাত্র যে চুলকে মানে চুলের ভলিউম বাড়ায় বা হেয়ার গ্রোথ করতে হেল্প করে একদমই নয়। এটা আমরা যখন শ্যাম্পু করছি, শ্যাম্পুর মধ্যে অনেকগুলো হার্শ ধরো ইনগ্রিডিয়েন্ট থাকে, ঠিক আছে, যেগুলো আমাদের হেয়ারটাকে ক্লিন করতে হেল্প করে বা সঙ্গে সঙ্গে হেয়ারটাকে রাফও করে দেয়। তো
কি করে আমাদের অয়েলটা কিন্তু আমাদের হেয়ারটাকে একটা প্রোটেকশন বা শিল্ডের মতো কাজ করতে হেল্প করে। তার জন্য তোমরা যদি হেয়ার অয়েলিং করে শ্যাম্পু করো দেখবে হেয়ারের কোয়ালিটি খুব সুন্দর হয়েছে আফটার শ্যাম্পু, হেয়ার সিল্কি হয়েছে, স্মুথ হয়েছে, একদমই একটা শাইন প্রোভাইড করে যদি হেয়ার অয়েলিং করে তোমরা শ্যাম্পু করো। ঠিক আছে, আর একটা সেকেন্ড পয়েন্ট, অবশ্যই ক্লিন মাথায় শ্যাম্পু মানে অয়েলিং করতে হবে। তুমি ধরো বাইরে থেকে ঘুরে ফিরে আসলে পুরো মাথায় ধুলো বালি, বাইরের পলিউশন, ঘরে এসে তুমি ভাবলে আমাকে তো শ্যাম্পু করতেই হবে কাল, বাট আমি আজকে অয়েলিং করিনি, একদমই নয়। তুমি যদি ধুলো বালি মাথায় বা ডার্টি স্ক্যাল্পের মধ্যে হেয়ার অয়েলিং করো সেক্ষেত্রে তোমার হেয়ার ফল আরো বেড়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবে দ্যাট আমাদের স্ক্যাল্পটা যখনই মানে ক্লিন থাকে তখনই যাতে আমরা হেয়ার অয়েলিংটা করি, তারপরে আমরা শ্যাম্পু করি। ওকে, আর বেশিক্ষণ মানে অনেকের একটা হ্যাবিট থাকে 2-3 দিন ধরে হেয়ারে অয়েল রেখে দিচ্ছে বা হেয়ার অয়েলিং করে বাইরে ঘুরে বেড়াচ্ছে। সো হেয়ার অয়েলিং করে বাইরে ঘুরে বেড়ানোর ব্যাপারটা একদমই তোমাদেরকে স্টপ করা উচিত। কজ হেয়ার অয়েলিং করার পর তুমি যখন বাইরে যাচ্ছ ধুলো বালি ময়লা সমস্ত তোমার হেয়ারের মধ্যে আরো চিপকে যাচ্ছে। সো সেটার ক্ষেত্রেও কিন্তু হেয়ার প্রচন্ডভাবে হেয়ার ফলের প্রবলেমস হয়। তো আমরা যে টিপসগুলো তোমাদেরকে দিই সেই টিপসগুলো তোমরা যদি শুনে চলো অবশ্যই বলবো রেজাল্ট তোমরা পেতে বাধ্য। আর অয়েলিং বলো বা যে কোনো হেয়ার প্রোডাক্টস ইউজ করার আগে চুলটাকে ভালো করে কম করে নেবে যাতে চুলের মধ্যে কোনো ধরনের ট্যাঙ্গল না থাকে বা জট বা কিছু না থাকে, তো যাতে তোমাদের অয়েলিং করতে সুবিধা হয়। এবং তোমরা যদি হেয়ার অয়েলিং করে বা যে কোনো হেয়ার প্রোডাক্ট ইউজ করার পরে কম্বিং করো তাহলে কিন্তু হেয়ার ফল হবেই, কারণ জিনিসটা তোমার স্ক্যাল্পে যাচ্ছে, স্ক্যাল্পের থেকে তোমার গোড়াগুলোকে নরম করে দিচ্ছে অলরেডি, তুমি তার মধ্যে হেয়ার কম্বিং করছো, তোমার চুল কিন্তু ছিঁড়ে পড়বি। সো যত প্রোডাক্টস রয়েছে হেয়ার কেয়ারের তোমরা সেগুলো ইউজ করার আগে অবশ্যই চুলে কম্বিং করে অ্যান্ড ক্লিন মাথায় হেয়ার অয়েলিং করে তারপরে তোমরা কিন্তু শ্যাম্পু করার চেষ্টা করো। সো এই ছোট ছোট টিপসগুলো তোমরা ফলো করো, অবশ্যই ভালো রেজাল্ট পাবে। সো যারা তোমরা দেখছো অবশ্যই বলবে একটু কমেন্ট করো, একটু তোমার রিয়াকশন প্রোভাইড করো, না হলে আমার ভীষণ মানে বোরিং লাগে লাইফটা করতে, আমি বুঝতেই পারছি না যে তোমাদের কি প্রয়োজন বা তোমরা কি দেখতে চাও। আমি জানি আমি এই পেজে একটু নতুন লাইভ করছি, বাট আমি এভরিডে লাইভে আসি। সো তোমাদের সাপোর্টটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। একটু যদি পারো তোমরা রিয়াকশন প্রোভাইড করে দিও। ওকে, ওকে, সো দিস ইজ আওয়ার রিবন্ড অয়েল। যারা তোমরা নিতে চাও বা একটু তোমরা জানতে চাইছো প্লিজ ডু হোয়াটসঅ্যাপ 7001210323 এই নাম্বারে। ওকে, দিস ইজ আ রিবন্ড হেয়ার অয়েল। ওকে, নেক্সট যাচ্ছি আমাদের স্ক্যাল্প স্টিমুলেটিং হেয়ার বুস্টার সেরাম। ওকে, এটা অনেকেই ভাবে স্ক্যাল্প স্টিমুলেটিং হেয়ার বুস্টার সিরামটা কি জিনিস। এটা হচ্ছে যাদের এক্সট্রিমলি হেয়ার ফল হয়ে হয়ে আমাদের চুলের মানে জাস্ট চাঁদি ফাঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যালো মৌসুমি দি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং অ্যান্ড কমেন্ট করার জন্য, থ্যাংকস আ লট। একটু তোমরা রিয়াকশন দিয়ে একটু তোমরা কমেন্ট করো, তাহলে আমার লাইভটা করতে ভীষণ একটু এনার্জেটিক লাগবে। বিকজ আজকে জানি সবার উইকেন্ড, প্রত্যেকে ছুটি একটা সেতে রয়েছে, মেজাজে রয়েছে, বাট তাও বলবো যারা দেখছো একটু তোমরা রিয়াকশন দিও, তাহলে আমার লাইভটা করতে একটু ভালো লাগবে। ওকে, সো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের রিভ্যাম্প স্ক্যাল্প স্টিমুলেটিং হেয়ার বুস্টার সেরাম। ওকে, হাই দিয়ে একটু লাইভটা শেয়ার করে দিও, তোমাকেই খুঁজছিলাম। সো দিস ইজ বুস্টার সেরাম। যারা তোমরা লিপস্টিক দেখতে চাইছো আমাকে একটু জানাও, আমি এরপরে কিন্তু লিপস্টিকের সোয়াচ তোমাদেরকে প্রোভাইড করে দেবো। একটা কালার আমি পরে এসছি, সিদা কালার, ভীষণ মিষ্টি একটা শেড। আমি কোনো মেকআপ করিনি আজকে, আমার শরীরটা একটু খারাপ দেখেই বুঝতে পারছো, একটু ডাউন আছি আমি, কজ আমার ভীষণ মানে কি বলবো ভীষণ মাথা ব্যথা। সো তার জন্য আমি আজকে কোনোদিন মেকআপ টেকআপ করে আসি না, ঠিক তেমন হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করেছি, দেন আরেকটা লিপস্টিক অ্যাপ্লাই করে আমি চলে এসেছি। সো তোমরা যদি চাও লিপস্টিকের সোয়াচ দেখতে, আমাদের অর্গ্যানিক লিপস্টিকের কেমিক্যাল ফ্রি লিপস্টিকের সোয়াচ দেখতে, একটু তোমরা একটু কমেন্ট করে জানাও। কজ লিপস্টিক একটা আমাদের জন্য ভালোবাসা, প্রত্যেকেই আমার মনে হয় ভালোবাসো তোমরা। সো দেখতে চাইলে অবশ্যই ডু কমেন্ট। ওকে, আচ্ছা, নেক্সট যাচ্ছে আমাদের রিভ্যাম্প স্ক্যাল্প স্টিমুলেটিং হেয়ার বুস্টার। এটা কি কাজ করে, যাদের ধরো হেয়ার ফল তো আছে, হেয়ার ফলের সাথে সাথে আমাদের যাতে হেয়ার রিগ্রোথও হয় সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, নাহলে আমাদের একটা টাইমে আমাদের কি হবে, আমরা একদম টাকলু হয়ে যাব। ঠিক আছে, সো সেটা হতে মানে বেশি দিন নিয়ে, কজ প্রত্যেকের হেয়ার ফল প্রবলেমস, প্রত্যেকের, আমি যার কাছেই শুনি জাস্ট পারিশান। আর আমার এখানে জল এতটাই খারাপ, জাস্ট আমার হেয়ার ওয়াশ করতে আমার প্যানিক ফিল হয়। মানে আমি হেয়ার ওয়াশ করি উইকে 2 দিন, আমি কখনোই বলবো এভরিডে হেয়ার ওয়াশ করা একদমই ঠিক না।
থ্যাংক ইউ দি। সো আমি তো উইকে 2 দিন হেয়ার ওয়াশ করি, গরমের টাইমে কোনো কোনো দিন 3 দিন হয়ে যায়। সো এইভাবে তোমরা যদি করতে পারো তাহলে একটু হেয়ারটাকে বাঁচানো সম্ভব। আচ্ছা চলো, দিস ইজ স্ক্যাল্প স্টিমুলেটিং হেয়ার বুস্টার সেরাম, এরকম ড্রপারে তোমরা পাবে। এরকম